খেতে কে না ভালোবাসে। প্যাচপ্যাচে গরমের দুপুর হোক কিংবা মুভি নাইট, হাতে পপকর্নের প্যাকেট আর বরফ দেওয়া কোল্ড ড্রিঙ্কস, কিংবা দুপুর বা রাতে জমজমাটি ভুড়ি ভোজ, তারপর আইঢাই অবস্থা। তখনও পরিত্রাতা নাকি কোল্ড ড্রিঙ্কস কিংবা সোডা, ঠান্ডা পানিয়ে চুমুক, তারপরে এক ঠেকুরে যেন শরীরে শান্তি, নাকি মনে কি থাকে বলুন তো এই নরম পানিয়ে? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা কম্পোনেন্ট হলো কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে এবং এর জন্য ওর একটা ফোমি অ্যাপিয়ারেন্স হয়। যেমন কোল্ড ড্রিঙ্কসের মেইন উপাদান একটা হলো শর্করা, এবং শর্করা কিন্তু চিনি সুগার হিসেবে থাকে, এবং এই সুগার ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়। গ্রামে শহরে ছোট দোকানে শপিং মলের ফুড কোর্টে যেখানেই চাইবে সেখানেই মিলবে নরম পানীয়, আর দামও সাধ্যের মধ্যে। যত সহজে কোল্ড ড্রিঙ্ক কিনে আমরা ঢকঢক করে খেয়ে ফেলি, শরীরও কি তত সহজে হজম করে ফেলে? কোল্ড ড্রিঙ্কস কিন্তু সাময়িক একটা হয়তো তেষ্টা নিবারণের প্রক্রিয়া হতে পারে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসে কিন্তু কোনো গুণাগুণাবলী উপাদান একদমই নেই। হজমের কি সত্যি সত্যি কোল্ড ড্রিঙ্কস কোনো সহায়তা করে? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা কম্পোনেন্ট হলো কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে এবং এর জন্য ওর একটা ফোমি অ্যাপিয়ারেন্স হয়, এবং এটা খেলে হয়তো আমরা সাময়িক একটা ঢেকুর উঠলো, কারণ সেই কার্বন ডাইঅক্সাইড বুদবুদগুলো কিন্তু ওপর দিকে উঠে আসে এবং ঢেকুরের মাধ্যমে বেরিয়ে যায়। এটা আমাদের একটা রিলিফ মনে হয় অ্যাপারেন্টলি, যে এটা আমাদের রিলিফ দিচ্ছে। এছাড়া কোল্ড ড্রিঙ্কসে যে সুইটনার, মানে এই যে সুক্রোজ আছে, চিনি, সেই চিনি কিন্তু আলটিমেটলি ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উপাদানে তৈরি হয়, এবং এই ফ্রুক্টোজ কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের কিন্তু ক্ষুধা, যে আমরা খাওয়ার পরে যে ক্ষুধা নিবারণের যে হরমোনগুলো তৈরি হয় সেটা কিন্তু তৈরি হতে চায় না, সুতরাং একটা ক্ষুধা কিন্তু থেকে যায়। সুতরাং কোল্ড ড্রিঙ্কস আমরা অনেকটা পরিমাণে খেয়েও নিতে পারি, কিন্তু আলটিমেটলি এটা ক্ষতি সাধন হয়। কোল্ড ড্রিঙ্কস নিয়মিত খেলে কি কি ধরনের সমস্যা হতে পারে? কোল্ড ড্রিঙ্কস কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, সুগার, ডায়াবেটিসের একটা অন্যতম কারণ। এছাড়াও ওবেসিটি বা মেদ বাহুলতা, এটাও কিন্তু এই সুগারের মাধ্যমেই, মানে আমরা যে কনজিউম করছি চিনি এই কোল্ড ড্রিঙ্কসের বা সফট ড্রিঙ্কসের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে আসে। এছাড়াও ইউরিক অ্যাসিডের রোগ বা বিভিন্ন ক্যান্সারের প্রবণতাও বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এই কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে বৃদ্ধি পায়। ডায়েট কোল্ড ড্রিঙ্কস তৈরি করেছে, সেটা কি শরীরের জন্য ভালো? কোল্ড ড্রিঙ্কস মানেই কিন্তু উপাদানগুলো ডায়েট হলেও কম পরিমাণে আছে। আমরা যেটা নর্মাল কোল্ড ড্রিঙ্কস হয়তো 90% জল, বাকিটা অন্যান্য উপাদান থাকছে, সেখানে ডায়েট কোল্ড ড্রিঙ্কস হয়তো 99% জল, কিন্তু বাকিটা উপাদানগুলো একই। কাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি, যাদের এমনিতেই ঢেকুরের সমস্যা হয় বা বারবার করে পেট ফুলে থাকছে, পেটের একটা ওপর পেট মনে হয় যে ভারী হয়ে রয়েছে, যেটা আমরা ফাংশনাল ডিসপেপসিয়া বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস খেলে যে কার্বন ডাইঅক্সাইডটা কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ভেতরে যাচ্ছে, মানে স্টমাকে রিলিজ হচ্ছে, সেটা কিন্তু অসুবিধা তৈরি করতে পারে এবং তাদের উপসর্গগুলো একটু বহিঃপ্রকাশটা বেড়ে যেতে পারে। এবং যাদের আলসারের রোগ আছে, কখনো কখনো দেখা গেছে যে আলসার থেকে পারফোরেশন পর্যন্ত হতে পারে। কোল্ড ড্রিঙ্কসের বিকল্প কি? কোল্ড ড্রিঙ্কসের বিকল্প যেটা আমরা বলতে পারি, যে ধরনের শর্করা আমাদের শরীরে প্রত্যেকটা কোষের জন্য উপযোগী, যেখানে ফ্রুক্টোজ থাকছে না, সেক্ষেত্রে আমরা গ্লুকোজের শুধু সাধারণ ড্রিঙ্কস খেতে পারি। সাধারণ ফ্রুট জুস, যেগুলোতে একটু ফাইবার থাকবে, সেই জাতীয় ফ্রুট জুস খেতে পারি। আমরা সহজ সমাধান খুঁজি, আর সেটা খুঁজতে গিয়েই নিজেদের অজান্তেই বিপদ ডেকে ফেলছি। মত চিকিৎসকের। এরপর থেকে নরম পানিয়ে চুমুক দেওয়ার আগে একবার একটু ভেবে দেখবেন নাকি, যে কোনো অছিলায় নরম পানিয়ে চুমুক দেওয়া মানে নানান অসুখকে আমন্ত্রণ জানাচ্ছেন না তো?